আছেন যে যারা এখানে অবস্থান নিয়েছে এরা হচ্ছে এই যে আশা টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আশা টাওয়ারের তারা কর্মী। আশা হচ্ছে একটা এনজিও প্রতিষ্ঠান। এই এনজিও প্রতিষ্ঠানে তারা আপনার ঋণদান কর্মসূচির আওতাভুক্ত ছিল। এরা সারা বাংলাদেশে প্রায় 2000 থেকে 2500 মতো কর্মীদেরকে তারা চাকরিচ্যুত করেছে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিয়ে। এরা দীর্ঘ 20 বছর 30 বছর 10 বছর একজন কর্মী তারা এখানে শ্রম দিয়েছে, তারা মেধা দিয়েছে, দিয়ে আজকে আশাকে টাওয়ারে পরিণত করেছে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে এদেরকে যে তারা চাকরিচ্যুত করছে, আশার যে নীতিমালা আছে এবং যে দেশের যে প্রচলিত আইন আছে, এই আইন অনুযায়ী তাদের যে দেনা পাওনা দেওয়ার কথা, সেই দেনা পাওনা তাদেরকে পরিশোধ করা হয় নাই। এবং আপনারা জানেন যে প্রভিডেন্ট ফান্ড, সেখানে আশা কর্তৃপক্ষ এবং কর্মীদের একটা অংশীদারিত্ব রয়েছে। সেই অংশীদারিত্বটা তাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমানো আছে, সেই জমানো টাকাটা এই কর্মীদেরকে পরিশোধ করা হয়নি। এবং এছাড়া তাদের আপনারা জানেন যে দীর্ঘদিন চাকরি করলে, রিটায়ার করলে একটা সুবিধা পায়, সেটা হচ্ছে গ্র্যাচুইটি সুবিধা বলে, সার্ভিস বেনিফিট বলে। সেই গ্র্যাচুইটি সুবিধাটা যার 30 বছর 30টা সুবিধা পাবে, যার 40 বছর 40টা সুবিধা পাবে, অর্জিত ছুটির টাকা, এগুলো কোনো কিছুই এই আশা কর্তৃপক্ষ এই কর্মীদেরকে দেন নাই। তাই আজকে এই দেনা পাওনার পরিশোধের দাবি, এবং যদি এই আশা যদি তাদেরকে না রাখে, আশা কর্মীদের দাবিতে তাদেরকে পুনরায় তারা যে পদে চাকরি করছে সেই পদে তাদেরকে পুনর্বহাল করা হোক। যদি আশা তাদেরকে না রাখে, তাহলে আইন অনুযায়ী যে দেনা পাওনাগুলো রয়েছে সেই দেনা পাওনাগুলো তাদেরকে মিটাই দিতে হবে। মিটাই দিলেই তারা এখান থেকে চলে যাবে। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত তারা কিন্তু রাজপথে ঘুরছে। এরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। এরা এই আশা কর্তৃপক্ষকে তারা একাধিকবার চিঠি দিয়েছেন, এবং আশাকে যে লাইসেন্স দিয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, সেই রেগুলেটরি অথরিটির কাছে তারা দরখাস্ত দিয়েছে, কিন্তু কোনো জায়গায় যখন তারা সুরাহ পান নাই, যার ফলে আজকে ওনারা জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে, করে এখন তারা আশা টাওয়ারের সামনে অবস্থান নিয়েছে। এইখানে তারা যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে লাগাতার অবস্থান কর্মসূচি তারা পালন করে যাবে। এবং আমরা আপনার মিডিয়ার মাধ্যমে আশা কর্তৃপক্ষকে এবং দেশবাসীকে জানাতে চাই যে শুধু এই কয়েকজন কর্মী কিন্তু তা না, সারা বাংলাদেশে অসংখ্য কর্মীকে তারা চাকরিচ্যুত করেছে, এবং চাকরিচ্যুত করে পুরাতন লোকদেরকে বাদ দিয়ে তারা নতুন করে নিয়োগ দিয়েছে এই পদেই। তাহলে এগুলো হচ্ছে অমানবিক। যে আশা মানব সম্পদ নিয়ে কাজ করে, দরিদ্র বিমোচন নিয়ে কাজ করে, মানুষের অধিকার নিয়ে কাজ করে, সেই আশা তার নিজের ঘরের কর্মীদেরকে এইভাবে অধিকার থেকে বঞ্চিত করবে, বেআইনি ভাবে তাদেরকে চাকরি থেকে বিরত রাখবে, এইটা আসলে এটা কখনো মেনে নেওয়া যায় না। তাই আশা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই এবং সরকারের কাছে দাবি জানাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই আশার কর্মীদেরকে চাকরিতে পুনর্বহাল অথবা তাদেরকে এই আইন মোতাবেক দেনা পাওনা পরিশোধ করার দাবি জানাই। ধন্যবাদ সকলকে।